কাস্টমারের টাকা হচ্ছে টাকা, আর যারা সেল করে তাদের কোনো মান সম্মান নেই তাদের টাকা ছাড়া। যেমন হচ্ছে এই ব্যক্তিটার কথা বলতেছি, মিম নামের এই পার্সেলটা সে রীতিমতো হাতে পায়ে ধরে সে ক্যাশ অনে নিয়েছে, নিয়ে সে পার্সেল নিবে না। 4 দিন হচ্ছে ডেলিভারি ম্যানকে ঘুরাইছে, ঘোরানোর পর যখন বলা হয়েছে ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করবেন, সে আমাকে বলে যে এটা কোনো বিজনেস পলিসি না, জাস্ট দেখেন এটা আমি কার কাছে সেল করবো, কে নেবে এই পার্সেলটা। ফুললি ড্যামেজ করে ফেলছে পার্সেলটা। ইভেন সে আমাকে শেখায় এটা কোনো বিজনেস পলিসি না, সে হচ্ছে অনলাইনে কাজ করে। ভাই তুই তোর মতো কাজ করিস, তোর ব্যক্তিগত ব্যাপার, আমার এটা আমার এখানে কষ্টের টাকা, আমার অনেক কষ্টের টাকা, আমার নিজের টাকা এস্টাবলিশ করা এই বিজনেসটা। একটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে আমার এক ফুল প্রোডাক্টই হচ্ছে গিয়ে আমার প্রফিট না, এখানে আমার ইনভেস্টমেন্ট আছে, আমার শ্রম আছে, দেন হচ্ছে আমার প্রফিট। অ্যান্ড একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়া মানে আমার জন্য আসলে খুবই মানে এই প্রোডাক্টগুলো আমি কার কাছে সেল করবো, কে নেবে এই প্রোডাক্টগুলো। এই যে প্রোডাক্টগুলো যে রিটার্ন চলে আসে বা রিটার্ন পাঠায় না, ম্যাক্সিমাম হচ্ছে ঢাকার বাইরে এই প্রবলেমটা করে। মানে হচ্ছে গিয়ে তারা মনে করে তাদের বাপের কালের আবদার, তারা হচ্ছে গিয়ে এখানে মানে ডাইরেক্ট যদি বলা হয় ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করেন, তাদের গায়ে লেগে যায়। কেন তারা রিটার্ন করবে? তারা আমাকে শেখাতে আসে এভাবে বিজনেস করলে বিজনেস টিকবে না। ভাই যেটা ঠিক, আর আলহামদুলিল্লাহ আমার পেজে যতগুলো কাস্টমার আছে ম্যাক্সিমাম আপনাদের মতো না, 99% কাস্টমার আলহামদুলিল্লাহ আমার খুবই কেয়ারিং অ্যান্ড খুবই হেল্পফুল। আপুরা যেভাবে আমাদের সাথে কোঅপারেট করে, আসলে 2-1% আপুদের জন্য হচ্ছে কি আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করতে পারি না। আসলে আপনারা একটু ভালো হন, একটু সংযত করুন আপনাদের অভ্যাস।